আলহামদুলিল্লাহ। বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি যে জাতীয় দৈনিক এবং টেলিভিশন এবং ভার্চুয়াল জগতের যে কোনো মাধ্যমে দেশে একটা অশনি সংকেত দেখা দিচ্ছে। ছোট শিশু নির্যাতন, 7 বছরের শিশু ধর্ষিতা এবং ধর্ষণের শেষে তাকে হত্যা। সর্বশেষ গতকালকে দুটো পত্রিকায় দেখলাম সন্তান দ্বারা পিতাকে নির্যাতন করা হচ্ছে এবং ঘর থেকে বের করে দেওয়া হচ্ছে। এটার পিছনে আমার যেটা মনে হয় যে মানুষের যে নীতি এবং নৈতিকতা, সেটা শুধু ধর্মীয় জ্ঞান নয়, যে ধর্মের লোকই হোক, একজন সন্তান দ্বারা পিতা নিগৃহীত হবে এটা কাম্য নয়। এবং অপ্রাপ্তবয়স্ক একটি শিশু সন্তান তার আত্মীয় স্বজন অথবা নিকটাত্মীয় অথবা পরিচিত লোকের কাছে যে অনিরাপদ, এটাও কখনো কাম্য নয়। আমরা যে কোনো ধর্মের লোক যদি মনে করে যে ঈশ্বর, খোদা, স্রষ্টা অথবা আল্লাহ আমাকে দেখছেন এবং আমি তার সৃষ্টি, তাহলে তার দ্বারা এই ধরনের অপরাধ সংঘটিত হতে পারে। কিন্তু কেন হচ্ছে? সামাজিক অবক্ষয় কেন ঘটছে? আমরা পুঁথিগত বিদ্যাটাকে অর্জন করতে চাচ্ছি, কিন্তু একটা ম্যানার এবং মানুষের যে নীতি নৈতিকতার শিক্ষাটা, সেটা আজকে প্রাতিষ্ঠানিক শিক্ষায় নাই। প্রাতিষ্ঠানিক শিক্ষায় আছে কিভাবে ভালো রেজাল্ট করা যাবে, কিন্তু আমরা কিভাবে মানুষ হব সেই বিষয়টা এখন আর শিক্ষা প্রতিষ্ঠানেও নেই, পিতামাতার কাছেও নেই। পিতামাতার কাছে আছে তুমি কেন ফার্স্ট হলে না, তুমি কেন সেকেন্ড হলে না, তুমি কেন এটা করলে না, কিন্তু তুমি মানুষ হও, তুমি ভদ্র হও, এই শিক্ষাটাও পিতামাতা দিতে পারছেন না। পিতামাতা হিসেবে যে কর্তব্য, সবার আগে সন্তানকে মানুষ করা, শিক্ষিত করার পরে আগে হতে হবে মানুষ। আর মানুষ হলেই তার পক্ষে নীতি আদর্শ মেনে চলা সম্ভব বলে মনে করি।